পাপ্পুটা কে দিদি? আচ্ছা, ও হচ্ছে আমাদের দক্ষিণ হাওড়া বিধানসভার যুবর প্রেসিডেন্ট। আমি লিগ্যাল স্টেপ নেব, কারণ উনি কিভাবে আমার কথাটা বললেন, কারণ আমি এনার সাথে আমার কোনো ইন্টারাকশন হয়নি কখনো। তো আমি আমার সঙ্গে থেকে, আমার মতন মানুষের সঙ্গে থেকে কেউ কোনো দুর্নীতি করবে, কোনো কিছু করবে, এটা আমি কখনো বিশ্বাস করি না। প্রাক্তন কাউন্সিলররাও জড়িত হয়তো এইসবের সঙ্গে, যারা এগুলো বলছে তারা নিজেরাই তার মানে এইসবের মধ্যে আছে। অম্বিকা ব্যানার্জির মেয়ে আমি ওনার নামটা কালিমা লিপ্ত করতে দিতে কোনোভাবেই আমি করতে দেব না। কিন্তু আমি না এখানে একটা মাতৃসুলভ এতে কাজ করি এই দক্ষিণ হাওড়া। সবাই আমাকে একটা এইভাবে দেখেন, মানে মাতৃস্থানীয় আমি একজন। দেখুন, আমি লাস্ট 5 বছর বিধায়ক হয়েছি দক্ষিণ হাওড়ায়, এবং আমি বহু কাজ করেছি, আমার মনের মতন করে সব কাজ করেছি, মানুষের পাশে থেকেছি। এই যে বিল্ডিং আর এই যে প্রমোটিং, এইসবের সঙ্গে আমি সবসময় একটা ডিস্টেন্স মেনটেন করেছি। আমি কখনো কোনো বিল্ডার কোনো কিছু, এই যে কালকের ঘটনাটা আমি শুনেছি, এরা তো একরকম, এখানে অনেক বড় বড় বিল্ডার আছে, কিন্তু কখনো আমার কাছে কোনো কিছু নিয়ে অ্যাপ্রোচও করেনি। এবং বিশেষ করে যখন ছোটোখাটো ব্যাপারে আমার কাছে যে কমপ্লেনগুলো এসছে এই বিল্ডারগুলোর জন্য, যারা এইরকম ধরনের প্রমোটার, আমি সঙ্গে সঙ্গে মানে যেগুলো ইললিগাল বিল্ডিং বা এরকম লোকাল মানুষ দিয়েছেন, তো আমি অফিসিয়াল কমপ্লেন করেছি কর্পোরেশনকে। বহু চিঠি আছে এরকম আমার কাছে। আমি লিগাল স্টেপ নেব, কারণ উনি কিভাবে আমার কথাটা বললেন, কারণ আমি এনার সাথে আমার কোনো ইন্টারাকশন হয়নি কখনো। এই অফিসে বহু মানুষ আসা যাওয়া করে। এখন আমি আজ 5 বছর, কত লোক এসছে। পাপ্পুটা কে দিদি? আচ্ছা, ও হচ্ছে আমাদের দক্ষিণ হাওড়া বিধানসভার যুবর প্রেসিডেন্ট। ও কিন্তু আমার কোনো, ওখানে উনি বলছেন যে আমার পিএ, এরকম কেউ নেই, এরকম মানে কোনো পিএ নয়। তো ও যুবর প্রেসিডেন্ট। এই ইলেকশন হয়েছে, সবাই মিলে আমরা কাজ করেছি একসাথে, প্রচুর কাজ হয়েছে। একটা ইলেকশন করা তো জানেন, এবং সেসব ক্ষেত্রে অনেকের হয়তো অনেকে চক্ষুশূল হয়েছে, এটা আমি বুঝতে পারছি। কিন্তু আমি না এখানে একটা মাতৃসুলভ এতে কাজ করি এই দক্ষিণ হাওড়া। সবাই আমাকে একটা এইভাবে দেখেন, মানে মাতৃস্থানীয় আমি একজন। তো আমি আমার সঙ্গে থেকে, আমার মতন মানুষের সঙ্গে থেকে কেউ কোনো দুর্নীতি করবে, কোনো কিছু করবে, এটা আমি কখনো বিশ্বাস করি না। আমি না, সত্যি কথা, আমি না এইসব দুর্নীতি থেকে সব সময় দূরে থাকি, এবং দূরে থাকতে পছন্দ করি, বা আমি থাকি, যার জন্য আমি বিশ্বাস করি আমি একটু অ্যাভয়েডই করি। আমার নাম নিয়ে সারা দক্ষিণ হাওড়ায় বহু হয়তো হয়েছে, যেগুলো অনেকেই এটা হয়তো করেছেন, কিন্তু আমাকে তো এগুলো বলে কখনো করা হয়নি, আমার পারমিশন নিয়ে তো কোনোদিন করা হয়নি। কারণ আমি তো সব সময় একটা সুস্থ সবল একটা পথে চলেছি। আপনারা যেটা বলছেন, অম্বিকা ব্যানার্জির মেয়ে আমি ওনার নামটা কালিমা লিপ্ত করতে দিতে কোনোভাবেই আমি করতে দেব না। আমি কিন্তু প্রতিটি স্টেপ আইনের স্টেপে এগোবো, কারণ আমি জানি আমি সচ্চা, আমি অনেস্ট, আমি আইনের পদক্ষেপে এগোবই। এই সমস্ত প্রাক্তন কাউন্সিলররাও জড়িত হয়তো এইসবের সঙ্গে, যারা এগুলো বলছে তারা নিজেরাই তার মানে এইসবের মধ্যে আছে। আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি। তো আমি যেহেতু এইসবের থেকে একটু দূরে থাকা মানে পছন্দ করতাম, যার জন্য আমি এগুলো অত দেখতাম না। অনেক কিছুই হয়তো হয়েছে, অবৈধ কাজ তো সারা হাওড়া জুড়েই হয়েছে, কিন্তু আমার বিধানসভায় হয়েছে। আমার সকলে আমাকে একটা ডিস্টেন্স মেনটেন করে দাদা, মানে এই জন্যে করে যে জানে তো যে আমার কাছে থাকতে গেলে অনেক সুস্থ সবলভাবে থাকতে হবে। হয়তো আরো অনেকেই মানে এইভাবে করবে এই সমস্ত কিছু, আমি সেটা এখন আমি বুঝতে পারছি। কিন্তু ঠিক আছে, কিন্তু আমি তো জানি যে আমার কনসেন্স ক্লিয়ার। আমি কোনোদিন, মানুষ এরকম ভাবে হঠাৎ একটা কিছু বলতে পারে, কিন্তু কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে কি যে মানে কোনো রকম অবৈধ কাজ আমি কোথাও কখনো করেছি? এটা কখনো কোনো দিনই পারবে না, এবং সেটার জন্যে আমি লড়াইটা করব। আমি নিজে জানি, আমি অনেস্টই নেবো, কারণ উনি কি করে আমার নামটা বললেন, কারণ ওনার সাথে আমি কখনো মিটও করিনি, আমি জানিও না। উনি যেগুলো বলছেন সবকটা কথাই হয়তো অসত্য, উনি অন্য কারোকে বাঁচাতে এইসব বলছেন, এরকম তো হতে পারে, এরকম তো প্রচুর। মনে হয় না যারা আমি আবার বলছি, যারা আমার সঙ্গে ছিল বা আছে, বা তারা কখনো আমাকে লুকিয়ে এই ধরনের কোনো কাজ কেউ করবে বা আমি জানতে পারবো না, এটা কিন্তু হতে পারে না।
বলতে পারছি না, আমি এরকম এখন অব্দি এগুলো ভাবছি না, কারণ আমি নিজে জানি যে আমি কি, আর এটুকু বিশ্বাস করি যে তারা যারাই আমার আশেপাশে আছে সকলেই জানে যে আমি কি, আমার কাছে থাকতে গেলে কিভাবে থাকতে হবে সেটা তারা অবশ্যই জানে। এবছর দল অনেক প্রোগ্রাম দিয়েছে, চেষ্টা করেছি না করার, কারণ আমি আমার নিজের অর্থে আমি সবকিছু করেছি। আমি একটা এবিসিএফ বলে ক্যান্সার ফাউন্ডেশন চালাই, যেটা আমাদের নিজেদের ফ্যামিলির অর্থে। তো এক্ষেত্রে আমার ওইসবের প্রয়োজনই হয়নি কোনোদিন। আমি একটা অত্যন্ত ধনী পরিবারের গৃহবধূ, আমার এসবের কোনো প্রয়োজন না, আর ওরম একজন মানুষের কন্যা। এটা তো আমি ভীষণভাবে মনে করি যে আমার নামটাকে, আমার সুনামটাকে নষ্ট করার একটা ভীষণ প্রক্রিয়া চলছে, যেখানে এই ধরনের একটা কিছু হচ্ছে। এই দক্ষিণ হাওড়ায় কার নাম নিয়ে কে কিভাবে কি করছে, এটা আমায় দেখতে হবে।